হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমস ক্রিয়েটিভিটি। তো চলো আজকে যাওয়া যাক রথের মেলায়। বকুলতলার মেলা তো শেষ হয়ে গেছে আশা করি, এবার রথের মেলা শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়ির কিছুটা দূরেই হয় রথের মেলা। তো সেখানে আমি চলে গেছিলাম, পাশে একটা পুকুর, তো সেখানে একটা ঝর্ণা টাইপের বসিয়েছিল। তো এইভাবেই মেলাটাতে দেখছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমি দোকানগুলো সেইভাবে কিছুই ঘুরে দেখতে পারিনি, কারণ মেলাতে এত কাদা, মানে প্রায় পাটা ডুবে যাবে এতটাই কাদা। তো যার জন্য ভেতরে খুব বেশি আমি যেতে পারিনি, একটা লাইনের মধ্যেই গিয়েছিলাম, কারণ এখানে লাইন মানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, যে সেকশন করে দেওয়া রয়েছে, তো তার মধ্যে থেকে আর বিশেষ করে আমি যাইনি। তো আমি এই রথের মেলাতে বিশেষ করে আসি এই গোলা খেতে, কারণ আর কোথাও গোলা পাওয়া যায় কিনা আমি জানি না, বাট শ্যামনগরের মধ্যেই রথের মেলাতেই আমি গোলাটা পাই, তো খেয়ে নিয়েছিলাম। তো এই দেখো কাদা, দেখেছো কী লেভেলের কাদা, মানে এত কাদা যে কি বলবো। কিন্তু তবুও প্রচুর মানুষ এসেছে, আর যারা এসেছে তারা তো আর সেইভাবে জানে না যে এই মেলার মধ্যে এত কাদা। তো যাই হোক, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ভুট্টা, আর আমি হাফই পেয়েছিলাম কারণ বাকিটা আমার ভাই খেয়ে নিয়েছে। তো আর এই টুকটাকি জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তো জিলিপি কিনে নিয়েছিলাম, কারণ মেলাতে এলে তো জিলিপি না নিয়ে তো মানে মানে বাড়িতে যাওয়াই যায় না। এছাড়া পাঁপড়ও নেওয়া যায়, বাট পাঁপড়টা নেওয়া হয়নি। তো বাড়িতে এসেই প্রথমে আগে গোপালের জন্য রেখে দিচ্ছিলাম, কারণ আমরা খেয়ে নেওয়ার পরে তো আর রাখা যায় না, তো তাই জন্য। তো বাবা আমাকে এটা একটা ছোট্ট একটা ব্রেসলেট, এই ক্রিস্টাল ব্রেসলেটগুলো তো এখন ভীষণই উঠেছে, আর এগুলো আমার প্রথম খুব একটা ভালো লাগতো না, বাট এখন খুব ভালো লাগে। আর এইটা আমি নিজে কিনেছি, কারণ এই ব্রেসলেটগুলো আমার মোস্ট ফেভারিট, আমার প্রচুর এই ব্রেসলেটের কালেকশন আছে। তো তোমাদের রথের মেলা কেমন